35 নম্বর শ্লোক থেকে আমরা শুরু করছি। গতকালকে আমরা দেখলাম জীবের যে ক্রম পর্যায়, গ্রেডেশন ইন দ্য জীবাস, সেই বিষয়ে। তো সেখানে আমরা দেখলাম যে সর্বোচ্চ শ্রেণীর বা সর্বোচ্চ স্তরে অবস্থিত হচ্ছে একজন ভক্ত, শুদ্ধ ভক্ত, ঐকান্তিন ভক্ত। এবং এটা থেকে আমরা এটা বুঝতে পারি বা পরোক্ষভাবে কপিল দেব এটা প্রতিপন্ন করেছেন যে ভক্তি হচ্ছে জীবের পরম কর্তব্য, এবং ভক্তি হচ্ছে অন্য সমস্ত যোগপন্থার মধ্যে সর্বশ্রেষ্ঠ যোগপন্থ। যেহেতু ভক্ত শ্রেষ্ঠ, তো ভক্ত একজন কিভাবে ভক্ত হয়? ভক্তি অনুশীলন করে বলে ভক্ত হয়। তো যখন ভক্তকে শ্রেষ্ঠ বলা হয়, আপনা আপনি ভক্তিও শ্রেষ্ঠ বলে প্রতিপন্ন হয়ে যায়। তো এখন 35 নম্বর শ্লোক আজকে আমরা পড়বো। কপিল দেব কনক্লুড করছেন, মাতা, আপনি আমাকে আমার কাছ থেকে অষ্টাঙ্গ যোগ সম্বন্ধে জানতে চেয়েছেন, ভক্তি যোগ সম্বন্ধে জানতে চেয়েছেন, আমি উভয়ে বর্ণনা করলাম। এবং শেষ যদি বলি, কনক্লুড করছেন তিনি, ভক্তি যোগ হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ পন্থা ভগবানের ধাম প্রাপ্ত হওয়ার জন্য, ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য। ভক্তি যোগাশ্চ যোগাশ্চ মায়া মা মায়া মানবী উদারিতঃ ययो एकतरेण एव पुरुष पुरुषं व्रजेत। তো কপিল দেব তিনি 35 নম্বর শ্লোকে মাকে বলছেন, মানবী, হে মানবী। হ্যাঁ, মানুষের নাম আছে মানবী। আমি এতদিন ভাবতাম যে মানবী শব্দ অর্থ কি? মানব আছে, মানবী মানে কি? তো এখন জানলে এই ওকে, যে মানবী মানে হচ্ছে দেবহূতির নাম, মনু কন্যা, এই জন্য মানবী। মনু কন্যে দেবভূতে মানবী। মানবী মানে হচ্ছে মনু কন্যা, মনুর কন্যা, এই জন্য ওনাকে মানবী বলা হয়। মনুর সন্তান বা মনুর বংশধর বলতে যেরকম মানব কন্যা, এই জন্য বলা হচ্ছে মানবী। হে মানবী, ভক্তি যোগশ্চ যোগশ্চ, ভক্তি যোগশ্চ যোগশ্চ মানে ভক্তি যোগ, এবং যেটাকে খালি যোগ বলা হচ্ছে, এই যোগ হচ্ছে অষ্টাঙ্গ যোগ। ভক্তি যোগশ্চ যোগশ্চ, হে মা, আমি আপনার কাছে ভক্তি যোগের কথাও বলেছি, অষ্টাঙ্গ যোগের কথাও বলেছি। চ মায়া উদীরিত, আমি আপনাকে বলেছি, উদীরিত মানে হচ্ছে কথিত হয়েছে আমার দ্বারা। ইয়ো, এই যোগয় মধ্যে, এই দুই প্রকার যোগ অনুশীলনের মধ্যে, একতারে না এব, এই দুইয়ের মধ্যে মানুষ যে কোনো একটির দ্বারা পরমেশ্বরের সান্নিধ্য প্রাপ্ত হতে পারে। আর প্রভুপাদ আহ প্রভুপাদ লিখছেন যে, যে ভক্ত এইভাবে ভগবত ভক্তি অষ্টাঙ্গ যোগে সাধন করেন, তিনি কেবল ভক্তির দ্বারাই পরমেশ্বর ভগবানের পরম ধাম প্রাপ্ত হতে পারেন। যয়ো একতারেনা এব, এই দুইয়ের মধ্যে একটার দ্বারাই, যে কোনো একটির দ্বারাই তিনি ভগবানকে লাভ করতে পারবেন। তো সে একটি কোনটা? সে একটা হচ্ছে ভক্তি যোগ। ভক্তি যোগের দ্বারাই ভগবানকে লাভ করা যায়। ভক্তি যোগের দ্বারা পরিপূর্ণ ভগবত স্বরূপ বা ভগবানের যে সচ্চিদানন্দ শ্রীমূর্তি বা বিগ্রহ, সেই ভগবানের সাক্ষাৎকার হয়। আর অষ্টাঙ্গ যোগের দ্বারা কি একজন যোগী লাভ করে থাকে? অষ্টাঙ্গ যোগ অনুশীলনের দ্বারা ভগবানের আংশিক বা যে নির্বিশেষ স্বরূপ, পরমাত্মা স্বরূপ, তার সাক্ষাৎকার একজন যোগী লাভ করে থাকে। নির্বিশেষ ব্রহ্মস্বরূপ, পরমাত্মা স্বরূপ বা পরিপূর্ণ ভগবত স্বরূপ, যদিও একই ভগবানের এই তিনটা স্বরূপ বা তিনটা প্রকাশ, কিন্তু এই তিনের মধ্যে ব্রহ্মেতি পরমাত্মেতি ভগবান ইতি শব্দতে ভগবত স্বরূপ হচ্ছে সবচেয়ে পূর্ণ। সেই জন্য ভক্তির দ্বারাই ভগবানকে পূর্ণরূপে জানতে পারা যায়। তো শিল প্রভুপাদ তাৎপর্য বর্ণনা করছেন কিভাবে কপিল দেব পূর্বে অষ্টাঙ্গ যোগের কথা বর্ণনা করেছেন, ধ্যান ও পন্থা বর্ণনা করেছেন পূর্বে। ধ্যান ও পন্থা বর্ণনা করতে গিয়ে ভগবানের রূপের, পরমাত্মা রূপের কথা তিনি বর্ণনা করেছেন এভাবে। শেষে তাৎপর্য শেষ প্যারাগ্রাফে এসে প্রভুপাদ বলছেন, যোগের দ্বারা অথবা ভক্তি যোগের দ্বারা উভয় পন্থাতেই পরমেশ্বর ভগবানের সমীপবর্তী হওয়া যায়। তা সূচিত করে যে প্রকৃতপক্ষে যোগ এবং ভক্তি যুগের মধ্যে কোনো পার্থক্য নেই, কারণ তাদের উভয়ের লক্ষ্য হচ্ছে বিষ্ণু। কিন্তু আধুনিক যুগে এক প্রকার যোগ পদ্ধতির উদ্ভব হয়েছে, যার লক্ষ্য হচ্ছে শূন্য এবং নিরাকার। কিন্তু প্রকৃত যোগ হচ্ছে ভগবান শ্রী বিষ্ণু ধ্যান করা, যেটা প্রামাণিক
প্রামাণিক পন্থা। তো এই জন্য যোগ এবং অষ্টাঙ্গ যোগ বা ভক্তি যোগের মধ্যে অন্তিমে কোনো পার্থক্য নেই, প্রবাদ ব্যাখ্যা করছেন, যেহেতু উভয় পন্থার লক্ষ্য হচ্ছে পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণুকে প্রাপ্ত হয়। তো মানুষ বর্তমানে সেই অষ্টাঙ্গ যোগের সেই যে যে প্রামাণিক নির্দেশ বা প্রামাণিক বিধি সেটা অনুসরণ করে না বলে বর্তমানে এটা সম্ভব না। শ্লোক নাম্বার 36। এই এই পুরুষ যাকে প্রাপ্ত হওয়া জীবের অবশ্য কর্তব্য, তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মা রূপে পরিচিত পরমেশ্বর ভগবানের রূপ। তিনি প্রধান দিব্য পুরুষ এবং তার সমস্ত কার্যকলাপ সর্বতভাবে চিন্ময়। এতদ ভগবত রূপম, এই রূপ, এই ভগবান তিনি হচ্ছেন ব্রহ্ম এবং পরমাত্মার রূপ, সরি, পরমাত্মা রূপে ভগবানেরই রূপ। তো সেই জন্য এই পরমেশ্বর ভগবানেরই আরাধনা করা কর্তব্য। তো এইভাবে 36 নম্বর শ্লোকের দ্বারাতে কপিল দেব পরমেশ্বর ভগবানের স্থিতি মাতা দেবহূতির কাছে বলছেন, যে এই ভগবানকে জীবের পাওয়া কর্তব্য, জীবের প্রাপ্ত হওয়া কর্তব্য। এই ভগবানকে প্রাপ্ত হওয়ার জন্য মনুষ্য জীবন সে প্রাপ্ত হয়েছে এই পুরুষকে প্রাপ্ত হওয়ার জন্য। পুরুষ পরম প্রধানম পুরুষম দৈবম কর্ম বিচেষ্টিতম, তিনি প্রধান দিব্য পুরুষ এবং সমস্ত কার্যকলাপ তার সর্বতভাবে চিন্ময় বলে বর্ণিত হয়েছে। তো সেই পরম পুরুষের বর্ণনা বা মহিমা তাৎপর্য প্রভুপাদ দিচ্ছেন যে সেই পরম পুরুষ তাকে প্রধান বলে বর্ণনা করা হয়েছে, কেননা তার থেকে ব্রহ্মজ্যোতি এবং পরমাত্মা প্রকাশিত হয়, সেই জন্য তাকে বলা হচ্ছে প্রধানম পুরুষম। কঠোপনিষদে বলা হচ্ছে নিত্য ও নিত্যানাম, তিনি হচ্ছেন বহু নিত্যদের মধ্যে তিনি হচ্ছেন মুখ্য নিত্য বা মুখ্য পালক। গীতায় ভগবান বলছেন অহম সর্বস্য প্রভবঃ। এই সবকিছুর দ্বারাতে ভগবান সবকিছুর উৎস, ব্রহ্ম পরমাত্মা স্বরূপের উৎস তিনি, তা প্রবাদ ব্যাখ্যা করছেন। এখন শ্লোক নাম্বার 37 থেকে, শ্লোক নাম্বার 37 থেকে অধ্যায়ের শেষ পর্যন্ত অর্থাৎ 45 নম্বর শ্লোক পর্যন্ত এখন কপিল দেব মাতা দেবহূতির ষষ্ঠ প্রশ্নের উত্তর দিচ্ছেন। ষষ্ঠ প্রশ্ন কি ছিল? ষষ্ঠ প্রশ্ন ছিল মাতা দেবহূতির সময়ের বৈশিষ্ট্য সমূহ, যেটা তিনি জিজ্ঞেস করছেন 3:29-4 নম্বর শ্লোকে। এই অধ্যায়ের 4 নম্বর শ্লোকে তিনি প্রশ্ন করেছিলেন না, কালস্য ঈশ্বর রূপস্য পরেশাং চ পরস্যতে স্বরূপম বত কুর্বন্তি ইয়ৎ হেতু কুশলম জন, কৃপা করে আপনি শাশ্বত কালেরও বর্ণনা করুন যা আপনারই স্বরূপের প্রতিনিধিত্ব করে এবং যার প্রভাবে জনসাধারণ পুণ্যকর্মে প্রবৃত্ত হয়। তো 4 নম্বর শ্লোকে তিনি, এটা হচ্ছে ওনার ষষ্ঠ প্রশ্ন দেবহূতি মাতা। তো সেই প্রশ্নের উত্তর এখন এই 37 নম্বর শ্লোক থেকে তিনি বলবেন, কালের প্রভাব। রূপ ভেদাস্পদম দিব্যম কালমিত্যভিধীয়তে ভূতানাং মহতাদীনাং যতো ভিন্ন তৃষাং বয়ম। বিভিন্ন জড় প্রকাশের রূপান্তর সাধনকারী কাল হচ্ছে পরমেশ্বর ভগবানের আর একটি রূপ। আর একটি রূপ বলতে এটা ভগবানের শক্তি। তো সেই ভগবানের শক্তিটাই এখানে ভগবানের রূপ, কারণ শক্তি, শক্তিমান থেকে শক্তি আলাদা করা যায় না। তো শক্তিমানেই শক্তি, শক্তি শক্তিমান, এই যে অভেদ, ভগবানের রূপ। এখন 39 নম্বর শ্লোক পর্যন্ত তিনি কালের অ্যাক্টিভিটি বা কাল কি করে থাকে তা তিনি লিস্ট করছেন। প্রথমে 37 নম্বর শ্লোকে দুইটা জিনিস বলছেন। প্রথম কথা, প্রথম জিনিস হচ্ছে জড় প্রকাশের রূপান্তর সাধনকারী হচ্ছে কালের একটা কাজ, এটা হচ্ছে প্রথম একটা কাজ। আর দ্বিতীয় বৈশিষ্ট্য বলছে যে এই যে কাল, এটা হচ্ছে ভগবানের আরেকটা রূপ। কাল হচ্ছে সেই একই ভগবান, ভগবানই কাল। কাল রূপে তিনি সবকিছু ধ্বংস করেন, বিনাশ করেন, ক্ষয় করেন। যারা জানে না কাল হচ্ছে সেই একই ভগবান, তারা কালের ভয়ে ভীত হয়। তো দুইটি বৈশিষ্ট্য, এক হচ্ছে কাল সবকিছুর পরিবর্তন করে, রূপ ও ভেদ আস্পদম দিব্যম কাল ইতি অভিধীয়তে, রূপের ভেদ বা রূপের পরিবর্তন ঘটায়। আজকে একটা ছোট্ট গাছ লাগান, 5 দিন পরে
কাজটা বৃদ্ধি প্রাপ্ত হবে। রূপের পরিবর্তন হচ্ছে। আমাদের চেহারা ছোটবেলায় কত সুন্দর ছিল, এখন বয়স বাড়তে বাড়তে শেষ, সৌন্দর্য গেছে, রূপের ভেদ হচ্ছে। ছোটবেলায় একরকম দেখতেছিলাম, এখন একরকম আছি, 10 বছর 15 বছর পরে চেহারা আরেক রকম হবে, রূপের ভেদ। আপনার আশেপাশে আগে কৃষি ক্ষেত ছিল, ছোট ছোট ঘর ছিল টিনের, এখন সব বিল্ডিং হয়ে গেছে, রূপের ভেদ। তো জড় প্রকাশের পরিবর্তন ঘটায় কাল বা সময়। আর কাল হচ্ছে ভগবানের রূপ, আনাদার ফিচার অফ দ্য সুপ্রিম লর্ড, ভগবানের আর একটা রূপ। এবং কারা ভগবানের এই রূপকে ভয় পায়? যারা কালের স্বরূপটা জানে না, তারাই ভগবানের এই স্বরূপে ভয় পায়। প্রভুপাদ বলছেন কালের প্রভাবে কত রূপের পরিবর্তন হচ্ছে। যেমন একটা শিশুর যখন জন্ম হয় তার রূপ ছোট্ট, কিন্তু কালক্রমে সেই রূপটি একটি বড় রূপে পরিবর্তন হয়। বালকের শরীর, তারপরে যুবক, তারপরে বৃদ্ধ, তারপরে মৃত্যুর মুখ। তো সবগুলো কে ঘটায়? কাল। কাল কিভাবে ক্রিয়া করে তা যারা জানে না, তারাই কালের ভয়ে ভীত হয়। তো দুইটি বৈশিষ্ট্য এই কালের এই শ্লোকে বলা হচ্ছে, 37 নম্বর শ্লোকে। 38 নম্বর শ্লোকে আরো 4টি বৈশিষ্ট্যের কথা বলা হচ্ছে। ইয়ন্ত প্রবিশ্য ভূতানি ভূতৈয়ত্যখিলাশ্রয়ঃ সা বিষ্ণু সা বিষ্ণাখ্যায়ধীয়জ্ঞা असौ কাল কলয়তাম প্রভু। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন 38 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর, তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন, তিনি সকলের আশ্রয় এবং জীবেদের দ্বারা অন্য সমস্ত জীবেদের সংহার করেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ, ধন্যবাদ প্রভুজি। তো কালের আরো কিছু বৈশিষ্ট্য এই শ্লোকে বলা হচ্ছে। তো প্রথমে বলা হচ্ছে ও ইয়ো অন্ত প্রবিশ্য ভূতানি, সমস্ত যজ্ঞের ভোক্তা পরমেশ্বর ভগবান শ্রী বিষ্ণু হচ্ছেন কাল এবং সমস্ত প্রভুর প্রভু। তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন, সকলের আশ্রয় এবং জীবদের দ্বারা অন্য সমস্ত জীবদের সংহার করেন। তো প্রথম বৈশিষ্ট্য, ইউয়ান্ত প্রবিশ্য ভূতানি, কাল রূপে তিনি সকলের হৃদয়ে প্রবেশ করেন। 2, অখিল আশ্রয়, সকলের আশ্রয় তিনি। 3, কলয়তাম প্রভু, কলয়তাম প্রভু মানে প্রভুরও প্রভু তিনি। যারা এই জড়জগতে তথাকথিত প্রভু বা মাস্টার আছেন, যেরকম ইন্দ্র, চন্দ্র, বরুণ, ব্রহ্মা, এই সমস্ত যারা প্রভুরা আছে, ঈশ্বরেরা আছে, তাদেরও প্রভু হচ্ছেন এই কাল রূপে পরমেশ্বর ভগবান। এই জন্য বলছে মাস্টার অফ অল মাস্টার্স। আর সর্বশেষ বৈশিষ্ট্য হচ্ছে এক জীবের দ্বারা অন্য জীবদের তিনি সংহার করেন। কালহ কলয়তাম প্রভু। যেমন একজন মানুষ একটা প্রাণীকে হত্যা করলো, এই যে মানুষটা ওই প্রাণীকে হত্যা করলো, এই মানুষটা হত্যা করার পাপ ভোগ করছে, মানে পাপ লাভ করলো, পাপের ফল লাভ করলো। এর ফলস্বরূপ এই মানুষটা ভবিষ্যতে অন্য কারো দ্বারা হত হবে। আর যে প্রাণীটাকে ওই মানুষটা বধ করছে এই জীবনে, সেই প্রাণীটা নিশ্চয়ই পূর্ব জীবনে কাউকে বধ করছে, যে জন্য এই জীবনে সে ওই মানুষের দ্বারা মৃত্যুবরণ করছে। তো এই যে যেটা ভেনু গুল্মের কথা উদাহরণ দেওয়া হচ্ছে প্রথম স্কন্ধে, যে যে বাসে বাসে ঘর্ষণের ফলে যেরকম অগ্নি উৎপন্ন হয়ে সেই বাঁশঝাড়ি পুড়ে ছাই হয়ে যায়, ভগবান এক জীবের দ্বারা আরেক জীবকে এভাবে বিনাশ করেন। এবং এটা কি রূপে করেন, কার দ্বারা এটা সম্পাদিত হয়? কাল বা সময়। সময়টা নির্দিষ্ট করে কখন সেই কাজটা হবে, বিনাশ করবেন, কিন্তু কখন করবেন সেটা কাল এটা নির্দিষ্ট করে। তো 4টা আমরা বৈশিষ্ট্য এখানে পাচ্ছি। এরপর 39 নম্বর শ্লোক, এখানে আরো কিছু বৈশিষ্ট্য কথা বলা আছে। মীনাক্ষী মাতাজি কৃপা করে
39 নম্বর শ্লোকের অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। শ্লোক নাম্বার 39, অনুবাদ। কেউই পরমেশ্বর ভগবানের প্রিয় অথবা অপ্রিয় নয়, কেউ তার বন্ধু নয় অথবা শত্রু নয়, কিন্তু যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন, এবং যারা তাকে ভুলে গেছে তিনি তাদের সংহার করেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। তো এখানে ভগবানের আরো 2টি বৈশিষ্ট্য কাল রূপের ভগবানের বর্ণনা করা উচিত। প্রথমটা হচ্ছে এই শ্লোকে না চাস্য কশ্চিৎ দ্বৈতো না, অর্থাৎ ভগবান কাল রূপে ওনার কেউ প্রিয় নয়। কশ্চিৎ দ্বৈত না, দ্বৈত মানে হচ্ছে প্রিয়, কেউ ভগবানের প্রিয় নয়, এটা কাল স্বরূপের কথা বলা হচ্ছে। ন দেশ্য ন চ বান্ধব, কেউ তার শত্রুও নয়, কেউ তার বন্ধুও। এটা হচ্ছে আরেকটা বৈশিষ্ট্য। নো ওয়ান ইজ এনিমি অর ফ্রেন্ড, হি ডাজ নট হোল্ডস এনিওয়ান ডিয়ার, কাউকে তিনি প্রিয় মনে করেন না। এটা হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, যে কাল রূপে তিনি সকলের প্রতি সমান। যেরকম ভগবদ্গীতা বলছেন সমাহম সর্বভূতেষু নামে দৃশ্যস্তি না প্রিয়া, এটা হচ্ছে কাল স্বরূপের দৃষ্টিভঙ্গি থেকে ভগবান এটা বলছেন। কিন্তু যখন তিনি ভগবত স্বরূপ থেকে বলেন ইয়ে ভজন্তি তুমাম ভক্তা মহিতে তেষু চাপ্যহম, ভগবত স্বরূপ থেকে যখন তিনি বলেন তখন তিনি বলেন যে আমি ভক্ত ছাড়া কিছু বুঝি না, ভক্ত আমাকে ছাড়া কিছু বুঝে না, বাস। তো স্বরূপটা ভিন্ন, বা ভগবানের মনোভাবটা এখানে ভিন্ন থাকে। আচ্ছা, তো 39 নম্বর শ্লোকের দ্বিতীয় ক্যারেক্টারিস্টিক্স আমরা পাই কাল সম্বন্ধে। আবিষ্যত আবিশতি অপ্রমত্তাসৌ প্রমত্তম জনমন্তকৃত, যারা তাকে ভুলে যাননি তিনি তাদের অনুপ্রেরণা প্রদান করেন, যারা তাকে ভুলে গেছে তিনি তাদের সংহার করেন। এটার মানে কি? অনুপ্রেরণা মানে প্রদান করেন মানে কি, সংহার করেন মানে কি? প্রমত্তম জনমন্তকৃত, যারা প্রমত্ত অসাবধান তাদেরকে তিনি সংহার করেন। প্রপাত তাৎপর্যের অর্থ করছেন যিনি ভগবানের সঙ্গে তার শাশ্বত সম্পর্কের চেতনা পুনর্জাগরিত করেন তিনি ভগবানের কাছ থেকে অনুপ্রেরণা লাভ করেন। কিসের অনুপ্রেরণা লাভ করেন? যেন আরো ভালোভাবে আরো তীব্রভাবে ভক্তি সম্পাদন করে জড়জগতের বন্ধন থেকে মুক্ত হয়ে যেতেন। আর যারা তাকে ভুলে গেছে, অর্থাৎ এই সম্পর্কের কথা ভুলে গিয়ে ভগবত ভক্তি থেকে দূরে এসে জড়া প্রকৃতির গুণের দ্বারা মোহিত হয়ে আছে, তাদেরকে তিনি নাশ করেন। কারণ তাদেরকে তিনি নাশ করেন বলতে কাল রূপে তাদের আপনাতেই বিনাশ হয়, কারণ তারা তাদের সময়ের সদ্ব্যবহার করছে না, এই জন্য তাদের বিনাশ হচ্ছে। তো এর মানে এটা না যে তিনি কারো উপর খুব বেশি দয়া বা কারো প্রতি তিনি খুব ফেভার করছেন, কাউকে খুব অন্যায় করছেন, এরকম নয়। প্রপাত পরে বলছেন হরিম বিনা না স্মৃতিম তরন্তি, ভগবান শ্রীহরির সাহায্য ব্যতীত কেউ সংসার চক্র থেকে উদ্ধার লাভ করতে পারে না। তাই বিষ্ণুর পাদপদ্ম আশ্রয় গ্রহণ করা এবং তার ফলে জন্ম মৃত্যু চক্র থেকে নিজেদের রক্ষা করা সমস্ত জীবের কর্তব্য। এখন শ্লোক নাম্বার 40 থেকে শুরু করে 44 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান বলছেন আমার এই কাল স্বরূপের ভয়ে ভীত হয়ে অমুকে এটা 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 কর। তো কারা কি কি কাজ করে ভগবানের ভয়ে ভীত হয়ে? ডিউ টু ফিয়ার, এই কাল স্বরূপকে ভয় পেয়ে কে কি করে থাকে তা 40 থেকে 44 পর্যন্ত এখন তিনি লিস্ট আরো করছেন। তো এগুলো একই সাথে কালের বৈশিষ্ট্য, আবার একই সাথে কালকে ভয় পেয়ে এই সমস্ত কিছু তারা করে থাকে। শ্লোক নাম্বার 40-এ বলা যায়, এটা খুব গুরুত্বপূর্ণ শ্লোক, আপনার চাইলে একটু মুখস্থ করতে পারেন। 40 নাম্বারটা সুন্দর আছে।
यद्भयाद्वाति भातोऽयं सूर्यस्तपति यद्भयात् वर्षते देवो भगनो भाति यद्भयात्। মঙ্গলময়ী মাতাজি অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, অনুচিতন ধন্যবাদ প্রণাম। অনুবাদ করবেন মাতাজি। 40 নম্বর শ্লোক অনুবাদ। পরমেশ্বর ভগবানের ভয়ে বায়ু প্রবাহিত হয়, সূর্য কিরণ বিতরণ করে, ইন্দ্র বাড়ি বর্ষণ করে এবং নক্ষত্র সমূহ দীপ্তি প্রকাশ করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তারা সবাই এগুলো কাজ করে, সমস্ত দেবতারা তাদের নির্ধারিত যে কার্য সেটা তারা করে থাকে। কার ভয়ে? ভগবানের ভয়ে। কালের ভয়ে। ভগবানের ভয়ে বলতে যে কাল স্বরূপকে তারা ভয় পায়। আহ, এখন আপনাদের কাছে একটা প্রশ্ন। এই শ্লোক যেটা এখন আমরা পড়লাম 40 নম্বর শ্লোক, সিমিলার কোন শ্লোক আপনারা পড়ছেন এর আগে ভাগবত? মনে আছে? একবারে সিমিলার। ওইখানে খালি বলা আছে মত, এই শ্লোকে আছে যত। জাস্ট অতটুকুই পার্থক্য, মানে প্রায় এক। এটা ভুলাটা ঠিক হয়েছে না আপনাদের? একবারে গুরুত্বপূর্ণ শ্লোকের মধ্যে আছে তো। 3, 25, 42 বের করেন। 3, 25, 42। 3, 25, 42। এই শ্লোকের মধ্যে ওই শ্লোকের নাম্বার লেখেন, ওই শ্লোকে গিয়ে এই শ্লোকের নাম্বার লেখেন, তাহলে মনে থাকবে। ক্রস রেফারেন্স। লিখছেন? 3, 25, 42 বের করছেন? শ্লোকটা পড়েন, কি আছে? মদ ভয়াত বাতি বাতোয়ম সূর্যস্তপতি মদ ভয়াত বর্ষতীন্দ্রো দাহত্যগ্নি মৃত্যুশ্চরতি মদ ভয়াত। একই অর্থবোধক প্রায়। এখানে আছে যদ ভয়াতি বাতি বাতোয়ম, ওখানে আছে মদ ভয়াতি বাতি বাতোয়ম। দেখ না? তা আপনারা পারলেন না। আচ্ছা, যাই হোক। এখন এই শ্লোকে ভগবান বলছেন যে আমার ভয়ে, এই শ্লোকে তিনি আমার ভয়ে বলছেন না। ওই 3:25 ভগবান বলছেন ইট ইজ বিকজ অফ মি, বিকজ অফ মাই সুপ্রিমেসি দ্যাট দ্য উইন্ড ব্লোস। বাতাস প্রবাহিত হয় আমার, আমি পরমেশ্বরের ভয়ে ভীত হয়ে। মদ ভয়া, আউট অফ ফিয়ার অফ মি। আর যেহেতু এখানে ভগবান এখন কাল স্বরূপের কথা বলছেন, এই জন্য তিনি কালের সংজ্ঞা দিচ্ছেন। যদিও কাল তার নিজেরই স্বরূপ, কিন্তু তিনি মত না বলে যদ বলছেন এই কারণে। যদ মানে হচ্ছে যার। যার বলতে কাল স্বরূপের। কাল স্বরূপটা কি? ভগবান স্বয়ং। এই জন্য দেখেন প্রভুপাদ লেগেছে যত শব্দের অর্থ হচ্ছে যার, ব্র্যাকেটে প্রভুপাদ লেগেছেন পরমেশ্বর ভগবানের। ইয়াদ ভয়াত ভাতি ভাত। ভাতি মানে হচ্ছে প্রবাহিত হয়। কি প্রবাহিত হয়? ভাত, বায়ু প্রবাহিত হয়। সূর্য তাপতি, সূর্য কিরণ বিকিরণ করে। প্রত্যেক দিন পূর্বে উঠে পশ্চিম অস্ত যায়, টাইম মিস হয় না। সূর্য ভগবানের ভয়ে ভীত হয়ে করে। ইন্দ্র বাড়ি বর্ষণ করে, নক্ষত্র সমূহ দীপ্তি প্রকাশ করে ভগবানের ভয়ে ভীত হয়ে। এই হচ্ছে ভগবানের সুপ্রিমেসি, পরমেশ্বর ভগবানের পরমেশ্বরত্ব প্রকাশ হচ্ছে এটা, যে সবাই ওনার ভয়ে ভীত হয়ে করে থাকে। এখন শ্রুতি মন্ত্রেও, শ্রুতি শাস্ত্রেও বলা আছে ঈশাস্মাৎ বাত পবতে বিশোদেতি সূর্যঃ ঈশাস্মাদগ্নিশ্চিন্দ্রশ্চ মৃত্যুর্ধাবতি পঞ্চমঃ। এটা আবার শ্রুতি মন্ত্র। শ্রুতি মন্ত্র
কঠ উপনিষদে 2-3-3 একই অর্থবোধক। ভীষাস্মাৎ বাত পবতে, আউট অফ ফিয়ার অফ মি দ্য উইন্ড ব্লোজ। ভগবানের ভয়ে না, এখানে মি না, এখানে হচ্ছে আউট অফ ফিয়ার অফ হিম, তার ভয়ে বাতাস প্রবাহিত হয়, তার ভয়ে সূর্য উদিত হয়, বিকিরণ করে, তার ভয়ে অগ্নি দহন করে, তার ভয়ে ইন্দ্র বর্ষণ করে, তার ভয়ে মৃত্যু সকলে পিছে পিছে ধাবিত হয়। তো 3টা শ্লোক সিমিলার আমরা দেখতে পাচ্ছি। এটা হচ্ছে একটা কঠ উপনিষদের, যেটা এখানে বলা হলো কঠ উপনিষদ 2-3-3, আর এক হচ্ছে 3-25-42, আর হচ্ছে 3-29-40। একই অর্থবোধক শ্লোক। আপনারা যখন পড়বেন এরকম আহ এগুলার সংকলন করলে এটা সুন্দর, করতে গিয়ে ভালো। আচ্ছা, তাহলে এই ভাগবতের শ্লোকটা শ্রুতি শাস্ত্রের অনুরূপ অর্থ বহন করে, যে পরমেশ্বর ভগবানের ভীত হয়ে সবকিছু, প্রকৃতির সমস্ত কিছু সম্পাদিত হচ্ছে। আচ্ছা, তাইলে 40 নাম্বার শ্লোকে আমরা বুঝলাম কি, অল ডেমিগডস কন্ট্রোলিং নেচার পারফর্ম দেয়ার ফাংশনস। প্রকৃতির নিয়ন্ত্রক যে সমস্ত দেবতারা আছে, তারা তাদের সমস্ত কার্যগুলো করে থাকে ডিউ টু ফিয়ার অফ হিম, পরমেশ্বর ভগবানের ভয়ে। এটা হচ্ছে 40 নম্বর শ্লোকের বিষয়। 41 নম্বর শ্লোকের বিষয়। 41 নম্বর শ্লোকে বলছে যে সমস্ত ধরনের গাছ গুল্ম, তারা তাদের ফল ফুল তারা যথা সময়ে, সিজনে তারা বহন করে বা প্রদান করে ভগবানের ভয়ে ভীত হয়ে। দেখবেন গ্রীষ্মকালেই দেখবেন আম, হ্যাঁ, পৌষ মাঘ মাসে তো আম ধরে না গাছে, তার কারণ ভগবান তাদেরকে বলেছে তুমি এই সময় আসবে। ভগবানের ভয়ে ভীত হয়ে তারা যথাসময়ে, মানে তাদের যার যার যে সিজন, সেই সিজনে তারা প্রকটিত হয় বা প্রকাশিত হয়। ভগবানের ভয়ে ভীত হয়ে হরে এটা কৃষ্ণ হয়। প্রভু। হরে কৃষ্ণ হ্যাঁ প্রভু, এ মৌসুমী মানে কি সিজন? মৌসুমী হ্যাঁ হ্যাঁ, মানে মৌসুমী মানে সিজন, হ্যাঁ। यद्वना पतयो भीता लतश्चौषधिभिः सह स्वे स्वे काले অভিগৃহণাতি পুষ্পানি চ ফলানি চ। পরমেশ্বর ভগবানের ভয়ে বৃক্ষ, লতা, ঔষধি এবং মরশুমি গাছেরা। ওকে, আমি মরশুমি, মরশুমি আমি আপনার প্রশ্ন প্রথমে বুঝছি না, আমি বলছি মৌসুমি। মরশুমি কি? মরশুমি কি? এটা মৌসুমি, মৌসুমি শব্দেরই মরশুমি বলা হয়, ঋতু সংক্রান্ত, ঋতু। ওকে, মরশুম। কিন্তু আমরা সচরাচর এটা শব্দ ব্যবহার করি না, না? মরশুমি তো বলে না, মৌসুমি বলে, মরশুমি। আচ্ছা, যাই হোক। তো ভগবানের ভয়ে ভীত হয়ে আপন 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 সময়ে ফুল ও ফল ধারণ করে। কোনো সময় অলসতা করে বলতে পারবে না যে ঠিক আছে এখন ভালো লাগে না, পরের সিজনে যাই না। যার যার যে সিজন সেই সিজনে, এবং এটা ভগবানের অধ্যক্ষতায়, ভগবানের ভয়ে ভীত হয়ে তারা এটা করে। এর মানে তারা সবাই ভগবানের অধীন, ভগবানের আদেশের অধীন। 42 নম্বর শ্লোক। 42 নম্বর শ্লোকে এখন বলা হচ্ছে নদী সমূহ প্রবাহিত হয়, সমুদ্র কখনো বেলাভূমি অতিক্রম করে না। সবকিছু ভগবানের ভয়ে ভীত হয়ে এটা হয়ে এইরকম হচ্ছে। স্রবন্তি সরিতো ভীতা নোৎসর্পতি উদদীয়তঃ অগ্নিরিন্দে স্বগিরিভিः মজ্জতি যদ্ভয়াৎ। তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন 42 নম্বর হরে শ্লোকের। হরে কৃষ্ণ দাসগণ। পরমেশ্বর ভগবানের ভয়ে নদী সমূহ প্রভাবিত হয় এবং সমুদ্র বেলাভূমি অতিক্রম করে প্লাবিত হয় না। তেনারই ভয়ে অগ্নি প্রজ্বলিত হয় এবং পর্বত সহ পৃথিবী ব্রহ্মাণ্ডের জলে
নিমজ্জিত হয় না। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো এই শ্লোকে খুব সুন্দরভাবে আমরা দেখতে পাচ্ছি যে ভগবানের ভয়ে ভীত হয়ে কিভাবে নদী, সমুদ্র তারা তাদের নিয়ম অনুযায়ী চলে। সমুদ্র তীর অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করে না ভগবানের ভয়ে ভীত হয়ে। ভগবান নির্দেশ দিয়ে দিছে সেটার অতিক্রম করবে না। কখনো কখনো যখন জলোচ্ছ্বাস হয়, বন্যা আদি হয়, তখন ভগবানের আদেশেই সমুদ্র বেলাভূমি অতিক্রম করে লোকালয়ে প্রবেশ করে। তো তখন এটা ভগবানের আদেশেই হয়। অগ্নি প্রজ্বলিত হয় ভগবানের ভয়ে। পর্বত সহ এত ভারী পৃথিবী কিন্তু ব্রহ্মাণ্ডের জলে নিমজ্জিত হয় না ভগবানের ভয়ে। ভগবানের ভয়ে সবাই তাদের আদেশ আইনগুলো মানে। তো প্রভাত বলছেন গ্রহ, এখানে বলা হয়েছে গ্রহগুলি নিমজ্জিত হয় না যেহেতু তারা পরমেশ্বর ভগবানের আদেশে বা শক্তিক্রমে ভাসমান রয়েছে। তাই তারা ব্রহ্মাণ্ডের অর্ধভাগ পূর্ণ করে রয়েছে, যে জল তাতে পতিত হয় না। পুষ্ণামি চৌষধি সর্বা সৌমভূত্বা রসাত্মক, এরপরে ভগবান বলছেন আহ ধারই আমি অহম ঔজসা, 15 অধ্যায় ভগবত গীতা, যে আমি সমস্ত ব্রহ্মাণ্ডে নিজে প্রবেশ করে সেই সমস্ত ব্রহ্মাণ্ড গুলো ধারণ করে আসি, সেজন্য তারা বিক্ষিপ্ত হয়ে যায় না বা পড়ে যায় না জলের মধ্যে। প্রভাত বলছে প্রতিটি গ্রহ তাদের পর্বত, সাগর, মহাসাগর, নগরী নগরী প্রাসাদ, বাড়িঘর নিয়ে অত্যন্ত ভারী, কিন্তু তা সত্ত্বেও তারা ভাসছে। কেন? ভগবানের ভয়ে। 43 নম্বর শ্লোক। নভো দদাতি শ্বসতাম পদম নিয়মাত অদহ লোকম সদেহম তনুতে মহান সপ্তভিরাবৃতম। মীনাক্ষী মাতাজি অনুবাদ করবেন 43 নম্বর শ্লোক। হরে কৃষ্ণ প্রভু। শ্লোক নম্বর 43, অনুবাদ। পরমেশ্বর ভগবানের নিয়ন্ত্রণে আকাশ অন্তরিক্ষে বিভিন্ন গ্রহদের স্থান প্রদান করে, যেখানে অসংখ্য প্রাণী বাস করে। তার পরম নিয়ন্ত্রণে সমস্ত ব্রহ্মাণ্ডের বিরাট শরীর সপ্ত আবরণ সহ বিস্তৃত হয়। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ মাতাজি। তো 43 নম্বর শ্লোকে দুইটা বিষয় বলা হচ্ছে, যে আকাশ অন্তরিক্ষে বিভিন্ন গ্রহদের স্থান প্রদান করে, যেখানে অসংখ্য প্রাণীর বাস করে। কেন আকাশ এটা করে? ভগবানের ভয়। তো সবগুলোর পেছনে ভগবানের ভয়ে আছে। নভ দদাতি শ্বসতাম পদম ইয়ার নিয়মাৎ অদহ। আর এটা হচ্ছে প্রথম, যে আকাশ সকল গ্রহকে স্থান প্রদান করে ভগবানের ভয়ে ভীত। আর দ্বিতীয় বলা হচ্ছে ভগবানের পরম নিয়ন্ত্রণে সমগ্র ব্রহ্মাণ্ডের বিরাট শরীর সপ্ত আবরণ সহ বিস্তৃত হয়। যে বিশ্বরূপ বা বিরাট শরীর আছে, পুরো ব্রহ্মাণ্ডের যে জগৎটা, সেটা সপ্ত আবরণের সহ বিস্তৃত হয়। সপ্ত আবরণও বিস্তৃত হয়, ব্রহ্মাণ্ড বিস্তৃত হয়ে যথার্থ রূপ ধারণ করে ভগবানের ভয়ে ভীত হয়ে। প্রভুপাদ বলছেন সমগ্র বিরাট শরীরের বৃদ্ধি হচ্ছে তার সপ্ত আবরণের দ্বারা আচ্ছাদিত, এবং ব্রহ্মাণ্ডের ভিতরে যেমন পঞ্চ মহাভূত রয়েছে, তেমনি ব্রহ্মাণ্ডের বিরাট শরীরকে আচ্ছাদিত করে সেই সমস্ত উপাদানগুলির আবরণ রয়েছে। প্রথম আবরণটি মাটি, এবং তা ব্রহ্মাণ্ডের অভ্যন্তর ভাগের 10 গুণ বড়। দ্বিতীয় আবরণটি হচ্ছে জলের, তা পৃথিবীর আবরণ থেকে 10 গুণ বড়। তৃতীয় আবরণটি আগুন, যা জলের আবরণ থেকে 10 গুণ বড়। এভাবে প্রতিটি আবরণ তার পূর্ববর্তী আবরণ থেকে 10 গুণ বড়। এভাবে সপ্ত আবরণ সৃষ্টির মধ্যে এই ব্রহ্মাণ্ডে রয়েছে সপ্ত আবরণ। ভূমি, জল, অগ্নি, বায়ু, আকাশ, অহংকার এবং মহত্তত্ত্ব, এই হচ্ছে 7টা আবরণের নাম। এই 7টা জিনিস দিয়ে 7টা আবরণ গঠিত হয়। এবং কেন এটা গঠিত হয়, কিভাবে এটা হয়ে থাকে? ভগবানের ভয়ে। শ্লোক নাম্বার 44। ওকে। পরমেশ্বর ভগবানের ভয়ে জড়া প্রকৃতির গুণে নিয়ন্তা দেবতাগণ সৃষ্টি, পালন এবং সংহার কার্য সম্পাদন করে। এই জড় জগতের স্থাবর এবং জঙ্গম সবকিছুই তাদের নিয়ন্ত্রণাধীন। তো সৃষ্টি, পালন, সংহার করেন গুণ অবতারেরা, ব্রহ্মা, বিষ্ণু, শিবজি।
তারা এটা কেন করেন? কার ভয়ে করেন? ভগবানের ভয়, ভগবানের আদেশের অধীনে থেকে তারা এটা করে থাকে। সত্যগুণের নিয়ন্ত্রক ব্রহ্মা, রজগুণের সরি সত্যগুণের হচ্ছে বিষ্ণু, রজগুণ হচ্ছে ব্রহ্মাজি এবং তমোগুণ হচ্ছে শিবজি। প্রপাত পরে আবার বলছেন যে প্রলয় দুই প্রকার। এক প্রলয় তখন হয় যখন ব্রহ্মা তার রাত্রিতে নিবৃত্ত হন। অন্তিম প্রলয় হয় যখন ব্রহ্মার মৃত্যু হয়। ব্রহ্মার মৃত্যু না হওয়া পর্যন্ত সৃষ্টি, পালন এবং সংহার কার্য পরমেশ্বর ভগবানের অধ্যক্ষতা বিভিন্ন দেবতাদের দ্বারা সম্পাদিত হয়। তো জগতের সবকিছু, মূল কথা হচ্ছে সবকিছু ভগবানের দ্বারা সম্পাদিত হচ্ছে। এরপরে শ্লোক নাম্বার 45, অর্থাৎ সর্বশেষ শ্লোক। স্বনন্তন্তকর কালো অনাদি আদিকৃত অব্যয় জনম জনেন জনয়ান মারয়ন মৃত্যুনান্তকাম। মঙ্গলময়ী মাতাজি কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ প্রভু, অনুশীলনে ধন্যবাদ প্রণাম। 45 নম্বর শ্লোক অনুবাদ। কাল অনাদি এবং অনন্ত, তা কারাগার সদৃশ এই জড়জগতের স্রষ্টা পরমেশ্বর ভগবানের প্রতিনিধি। কাল এই জগতের অন্তক, তা এক ব্যক্তির দ্বারা অন্য ব্যক্তির জন্ম দেওয়ার মাধ্যমে যেমন সৃষ্টি কার্য সম্পাদন করে, আবার তেমনি মৃত্যু দেবতা যমরাজেরও বিনাশ সাধন করে করে ব্রহ্মাণ্ডের প্রলয় সম্পাদন করে। হরে কৃষ্ণ প্রভু প্রণাম। তো এই হচ্ছে এই কালের বৈশিষ্ট্য বর্ণনা করতে গিয়ে শেষ শ্লোক। এই অধ্যায়ে ভগবান তার মাতা দেবহূতিকে বলছেন, এই শ্লোকে বলছেন কাল হচ্ছে অব্যয়, কালকে কোনো কিছু চেঞ্জ করতে পারে না, আনচেঞ্জিং প্রথম বৈশিষ্ট্য। এই 45 নম্বর শ্লোকে বলছে কাল হচ্ছে অব্যয়, যার কোনো ব্যয় বা পরিবর্তন সাধন করা যায় না। এখন কয়টা বাজে? ঠিক 8:23। পরিবর্তন করতে পারবে না। বা কাল যদি কোনো কিছু করতে চায় সেটারও পরিবর্তন কেউ কোনো শক্তির দ্বারা করতে পারে না। দুই, কাল হচ্ছে অনাদি এবং আদিকৃত। অনাদি মানে যার কোনো আদি নাই। কেন আদি নাই? কারণ হচ্ছে ভগবানেরই শক্তি, ভগবানের যেরকম আদি অন্ত নেই সেরকম কাল। যদিও কাল অনাদি, কিন্তু সকলের আদি বা সকলের সৃষ্টি করে থাকেন, সকলের রূপ প্রদান করে থাকেন, সবকিছু শুরু করে থাকেন কাল। ওনার কোনো শুরু নাই, উনি অনাদি কিন্তু সকলের আদি করে থাকেন, আদিকৃত। এটা হচ্ছে দ্বিতীয় বৈশিষ্ট্য। তিন হচ্ছে ওনার কোনো অন্ত নাই, এই জন্য অনন্ত, কিন্তু সকলের আবার অন্ত করে থাকেন। তিনি অনন্ত কিন্তু সকলের অন্ত সাধন করে থাকেন। এটা তৃতীয় বৈশিষ্ট্য। আর সর্বশেষ জনম জনেন জনয়ন মারয়ন মৃত্যুনান্তকম, অর্থাৎ এক ব্যক্তির দ্বারা আরেক ব্যক্তির জন্ম, এক ব্যক্তির দ্বারা আরেক ব্যক্তির মৃত্যু। এই হচ্ছে কালের বৈশিষ্ট্য। তো এই 45 নম্বর শ্লোকের 4টি বৈশিষ্ট্য বর্ণনা করা হচ্ছে। প্রভাত বলছেন পরমেশ্বর ভগবানের অঙ্গুলি হেলনে এই দৃশ্যমান জগৎ সৃষ্টি পালন বিনাশ হয়। তাই ভক্ত এই জগতে কোনো কিছুর আকাঙ্ক্ষা করেন না। ভক্ত কেবল পরমেশ্বর ভগবানের সেবা করতে চান। এই সেবার বৃত্তি হচ্ছে নিত্য। ভগবান নিত্য, তার ভক্ত নিত্য, সেবাও নিত্য। এজন্য ভক্ত জানেন কাল সবকিছুকে অন্ত করে, সবকিছুর বিনাশ সাধন করে থাকে। এজন্য আমরা ভগবানের ভক্তি অনুশীলন করব। এই জড় জগতে কোনো কিছুর প্রতি আমরা আসক্ত হব না। এই জগতে সবকিছু হচ্ছে কালের বিকার বা সময়ের বিকার। এখন সুন্দর আছে, 5 বছর পরে সুন্দর থাকবে। এখন ভালো ব্যবহার করতেছে, কিছুদিন পরে ভালো ব্যবহার নাও করতে পারে। সবকিছু পরিবর্তন হয়, কাল সবকিছু পরিবর্তন হয়। ভক্ত এই জন্য জড় জগতে কোনো কিছুর প্রতি আকাঙ্ক্ষা না করে ভগবানের সেবা খালি করতে চায়। যেই সেবা নিত্য, যেই ভক্ত নিত্য, সেই ভগবান নিত্য, সবকিছু নিত্য। ইতি শ্রীমদ ভাগবতে তৃতীয় স্কন্ধের ভগবান কপিল দেব কর্তৃক ভগবত ভক্তির ব্যাখ্যা নামক 29টি অধ্যায়ের ভক্তি বেদান্ত তাৎপর্য। হরে কৃষ্ণা হরে কৃষ্ণা 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 হরে হরে, হরে রাম হরে রাম। মীনাক্ষী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু,
যে লাস্ট শ্লোকটা 35 নম্বর শ্লোকে আপনি চারটে কাজের কথা বললেন, অনাদি একটা, অনন্ত একটা, অন্তক একটা, অনন্তক, আর একটা কি বললেন 4 নম্বরেরটা? প্রথমটা হচ্ছে অব্যয়, অদ্বয়। অব্যয়, 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 অব্যয়। আচ্ছা, শ্লোক অব্যয় মানে অব্যয়। আনচেঞ্জিং, প্রথম লাইনের শেষ শব্দটা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অব্যয়। অব্যয়। দুই হচ্ছে তিনি অনাদি কিন্তু সকলের আদি করে থাকেন বা সৃষ্টি করে থাকেন সকলকে, এটা হচ্ছে দ্বিতীয়। অনাদি। অনাদি হয়েও সকলের আদিকর্তা বা সকলের সৃষ্টিকর্তা, জন্মদাতা। হ্যাঁ, অনাদি। 3 নাম্বার হচ্ছে তিনি অনন্ত, কিন্তু অনন্ত। যার কোনো শেষ নাই, কিন্তু সকলের অন্ত করে থাকেন তিনি, মানে কাল। আচ্ছা, অনন্ত কিন্তু অন্তঃকরহ। আর অন্ত। সর্বশেষ চতুর্থটা হচ্ছে একজনের দ্বারা আরেকজনের সৃষ্টি করেন, আরেকজনের দ্বারা আরেকজনকে বিনাশ করেন। মারেন, বিনাশ করে। থ্যাংক ইউ জনম প্রভু, হরে জনয়েন কৃষ্ণ। জনয়ন মরণম মৃত্যুনন্তকম। ঠিক আছে, চন্দ্রমুখী মাতাজি। হরে কৃষ্ণ প্রভু, প্রণাম শ্রী চরণে। মাতাজি। প্রভু, এই আগের শ্লোকটা যদি একটু বলতেন, 38 নম্বর শ্লোক, যে জীবেদের দ্বারা অন্য সমস্ত জীবদের সংহার করেন যিনি